Good evening. আজকে আমরা পড়ব definite integral. What is definite integral? That means an integral is actually an area of a bounded region. Here we consider a curve y equals to f of x. আমরা y equals to f of x টা কার্ভ নিলাম and x equals to a and x equals to b কোঅর্ডিনেট দ্বারা বাউন্ডেড রিজিয়নের এরিয়াটা বের করতে চাইছি। কিভাবে আসছে দেখো, অ্যাকচুয়ালি যখন আমরা এরিয়া বের করি তখন কি হয়, যে এই বাউন্ডেড রিজিয়নটা আছে সেটাকে কতগুলো স্ট্রিপে, দ্যাট ইজ রেক্টাঙ্গুলারে আমরা ডিভাইড করি। এই রেক্টাঙ্গুলার বা স্ট্রিপে ডিভাইড করার জন্য কি নিয়েছি আমরা, এনখানা সাব ইন্টারভ্যালে ডিভাইড করেছি। এবি ইন্টারভ্যালটাকে এনখানা সাব ইন্টারভ্যালে ডিভাইড করেছি বাই দি পয়েন্টস x0 x1 x2 x3 ডট ডট xn and delta 1 delta 2 dot dot delta n are the respective length of the sub interval. এই প্রত্যেকটা সাব ইন্টারভাল লেন্থ গুলো নিয়েছি কি আমরা delta 1 delta 2 and gamma 1 gamma 2 are arbitrary point in the respective sub intervals. That is যদি আমরা ভাবি x0 x1 এইটুকু সাব ইন্টারভালের কথা বলবি, তো এখানে পয়েন্টে নিলাম আমরা গামা 1, এখানে কোথাও এক জায়গায় পয়েন্ট নিয়েছি গামা 2, এখানে কোথাও এক জায়গায় পয়েন্ট নিয়েছি গামা 3 ডট ডট। তাহলে এই হাইটটা কত? হাইটটা হচ্ছে আমাদের এই অ্যাবসিসার হাইটটা, দ্যাট ইজ y ইকুয়ালস টু f অফ কার্ভস, দ্যাট মিন্স f of gamma 1, এই হাইটটা f of gamma 2 ডট ডট। দেন then the height of each interval is f of gamma. Then the approximate area of the region কি হবে? অ্যাপ্রক্সিমেট এরিয়াটা ধরে নাও আমরা ফার্স্ট স্ট্রিপটা, দ্যাট ইজ ফার্স্ট রেক্টাঙ্গেলটার এরিয়া বের করছি রেক্টাঙ্গেলের, তাহলে this length is delta 1 and the height is f of gamma 1, so area is f of gamma 1 into delta 1, same ভাবে f of gamma 2 into delta 2 dot dot so on. So total area is summation r equals to 1 to n f of gamma into del r. এবার যদি আমরা এই ডেলার গুলো লেন্থ গুলোর যদি ম্যাক্সিমাম কনসিডার করি অ্যান্ড ম্যাক্সিমামটা যদি টেন্ডস টু 0 হয়, তাহলে আমরা অ্যাকচুয়াল এই এরিয়াটা পেয়ে যাব। সো delta equals to max of delta and if gamma equals to xr equals to a plus rh, that means আমরা প্রত্যেকটা ইন্টারভ্যালকে a plus rh দিলাম, যেখানে h equals to b minus a by n, that is r টা হচ্ছে আমাদের প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে, that is প্রত্যেকটা পয়েন্টের সাফিসিয়েন্ট ভ্যালু। সো a plus rh, that means প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে h প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল। and then a to b f of x dx equals to limit del tends to 0 summation r equals to 1 to n f of gamma r into del r. That means limit h tends to 0 summation r equals to 1 to n f of a plus rh into h. If we put the value of delta and f of gamma, then we get this value. Then this equals to limit h tends to 0 h into summation r equals to 1 to n f of a plus r, f of a plus rh. তাহলে আমরা টোটাল, দ্যাট ইজ ফর্মুলাটা কি পেলাম? কার ফর্মুলা? ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফাইনাইট ইন্টিগ্রাল, দ্যাট ইজ ডেফিনেশন অফ অ্যান ইন্টিগ্রাল, ডিফাইনাইট ইন্টিগ্রাল। তাহলে আমরা কি পেলাম? ফর্মুলাটা পেলাম ইন্টিগ্রেশন a to b f of x dx equals to summation r equals to 1 to n, summation r equals to 1 to limit h tends to 0 h into summation r equals to 1 to n f of a plus rh. ওকে, এইটা ইউজ করে অনেক সময় আমাদের এক্সামে প্রবলেম দেই, দেখা যায় প্রবলেমগুলো হয়তো বলে দিল ইউজ দি ডেফিনেশন অফ ডিফাইনাইট ইন্টিগ্রাল বা ইউজ দি ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফাইনাইট ইন্টিগ্রাল, প্রুভ দ্যাট, এইভাবে কোয়েশ্চেনগুলো অনেক সময় আসে। তো এর হেল্প নিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। যে প্রবলেমটা দেখো, প্রুভ দ্যাট, কোয়েশ্চেন দিয়ে যদি লিখি আমরা prove that integration a to b e to the power x dx equals to e to the power b minus e to the power a by using definition of definite integral, কি করব আমরা? হিয়ার যদি এই ইন্টিগ্রালটাকে আমরা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের সঙ্গে ইকুয়াল করি, তাহলে হিয়ার fx ইকুয়ালস টু কত পাচ্ছি? e to the power x and fx is bounded in the interval ab, হয়েছে?
সো আমরা বাই ডেফিনেশন ইন্টিগ্রেশন a টু b f of x dx ইকুয়ালস টু কি পাবো, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন ওভার r ইকুয়ালস টু 1 to n. If we take r equals to 0, so then here r equals to 1 by n minus 1. F of a plus rh. This equals to limit h tends to 0 h into value put karo r value, that is f of a plus f of a plus h plus f of a plus 2h plus dot dot plus f of a plus n minus 1 into h. দেখো তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে আমাদের, this equals to limit h tends to 0 h into f of a, that means e to the power a plus e to the power a plus h plus e to the power a plus 2h plus dot dot plus e to the power a plus n minus 1 into h. Now this equals to limit h tends to 0 h into, দেখো e to the power a বাইরে আসছে কমন, সো পরে থাকলো 1 plus e to the power h plus e to the power 2h plus dot dot plus e to the power n minus 1 into h. This equals to e to the power a constant, so limit h tends to 0 h into, it is a formula, okay? E to the power nh minus 1 by e to the power h minus 1. This is formula. This equals to e to the power a into limit h tends to 0 h into e to the power b minus a minus 1 by e to the power h minus 1, since nh equals to b minus a. Okay, so this equals to e to the power a into e to the power b minus 1 a minus 1. This equals to limit h tends to 0 1 by e to the power h minus 1 by h. এই যে h টাকে নিচে করলাম, এই লিমিটিং ভ্যালুটা হচ্ছে আমাদের 1, so e to the power a into e to the power b minus a minus 1 into 1. This equals to e to the power b minus e to the power a. Proved. দেখো এই ফর্মুলাটা আমরা কোথা থেকে পেলাম, e এর ভ্যালু আমরা জানি অলওয়েজ গ্রেটার দেন 1, মানে 2 থেকে 3 এর মধ্যে হয়, সো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 যদি থাকে, তাহলে এইটা ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, যেখানে এক্স গ্রেটার দেন 1. দিস ইজ ফর্মুলা. সো এইভাবে আমরা আরো কিছু ডিফাইনাইট ইন্টিগ্রাল ক্যালকুলেট করব. ইউজ দি ডেফিনেশন অফ ডিফাইনাইট ইন্টিগ্রাল. 0 to 1 x square dx equals to 1 by 3, 0 to pi by 2 sin x dx. Use the definition of definite integral. We have to also solve this problem. Okay.